টাকা মারা কোম্পানি একেবারে সরাসরি হাতে নাতে কাটমানি খেতে গিয়ে ধরা পড়ে গেল তৃণমূলের মহিলা কর্মী। এই মুহূর্তের আরও একটি বড় খবর, ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা সকলে জানেন শাসক দলের বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠে এসেছে যে শাসক দলের নেতৃত্বরা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে তৃণমূলের বিভিন্ন স্তরে যারা নেতৃত্ব রয়েছে, এমএলএ এমনকি এমপিদের বিরুদ্ধেও কিন্তু মারাত্মক অভিযোগ করা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে, বিশেষ করে বিজেপির পক্ষ থেকে। এবার যে খবর সামনে এসেছে মুর্শিদাবাদের খবর, যে তৃণমূলের মহিলা কর্মী কাটমানি খেতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। কি বলবেন মুখ্যমন্ত্রী? দাবিটা বিরোধীদের। বন্ধুগণ, যে ঘটনা ঘটেছে সেখানে তৃণমূলের নেত্রী প্রকাশ্যে বলছেন, আমাকে টাকা দাও, আমাকে 20,000 টাকা দাও, বাকিটা কিন্তু আমি দেখে নেব। অর্থাৎ তিনি সব কিছু করে দেবেন 20,000 টাকার বিনিময়ে। কিন্তু টাকাটা কার কাছে চাওয়া হচ্ছে? টাকাটা কার কাছে চাওয়া হচ্ছে? টাকাটা চাওয়া হচ্ছে একজন স্থানীয়র কাছে। তিনি ওই এলাকার ভোটার, যিনি শাসক দলকে ভোটটা দিয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন এবং ঘর পাওয়ার জন্য তার নাম রয়েছে, তাকে 20,000 টাকা দিতে হবে তৃণমূল নেত্রীকে। কিন্তু তার যে অবস্থা রয়েছে, তার যে কন্ডিশনে রয়েছে, দুমুঠো রান্না করে খাওয়ার চাল নেই, তাকেও কাটমানি দিতে হবে। কিন্তু দেবে কেন? বন্ধুগণ, অত্যন্ত লজ্জার এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার সুতি 2 নম্বর ব্লকের কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের 49 নম্বর বুথের গাজীপুর গ্রামের। এবং এই ঘটনা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এই খবর টিভিতে দেখা যাচ্ছে। নীলিমা দেবী, যিনি বর্তমানে বুথ সভাপতি তৃণমূলের, তিনি শুভেন্দুর করা একটি পোস্ট, সেই পোস্ট অনুযায়ী তাকে দেখা যাচ্ছে, অর্থাৎ তৃণমূলের মহিলা কর্মী নীলিমা দেবীকে বলতে শোনা যাচ্ছে যে আমায় 20,000 টাকা দিন, কোনো দিকে তাকাতে হবে না, এদিকে না সেদিকে না, সোজা কাজ হয়ে যাবে। কাটমানির কিন্তু খুব পাওয়ার রয়েছে, কাটমানি সব থেকে ঊর্ধ্বে, কাটমানি দিলেই সব কাজ হয়ে যায়। পাল্টা যে বাড়িতে গিয়ে তিনি টাকাটা চাইছিলেন, সেই বাড়ির যে লোকজন তারা বলছেন আপনাকে 10,000 টাকা দেব, এবং অন্য লোক এসে বলবে তাকেও 10,000 টাকা দেবো। অর্থাৎ এই যে টাকা দেওয়ার যে একটা সিস্টেম, বা টাকা চাইছেন, এত টাকা তারা কোথায় পাবেন? এরপর নীলিমার প্রশ্ন, আর কি আসছে টাকা চাইতে? এটা তো ঠিক নয়, আমাদের বুথে আমরা ছাড়া আর কে আছে টাকা চাইতে আসছে, বা আর কে টাকা চাইবে, কার ক্ষমতা আছে, কার অধিকার আছে? এই ধরনের তিনি কিন্তু একটা তার মন্তব্যে ইঙ্গিত করছেন। অর্থাৎ টাকা চাওয়ার অধিকারটা হয়তো তাকে দল দিয়েছে, হয়তো তাকে ভারতের সংবিধান দিয়েছে, তাই সেই প্রশ্নটার উত্তর কিন্তু তার কাছে নেই। আসলে আমরা বিভিন্ন সময়ে দেখেছি যে সকল নেতৃত্বরা তৃণমূলের, সে সাধারণ কর্মী হোক বা কোনো বড় নেতৃত্ব, তারা যখনই ধরা পড়েছে বা দুর্নীতির সঙ্গে তাদের নাম জড়িয়েছে, সরাসরি তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলের পক্ষ থেকে পরিষ্কার বার্তা, যারা দুর্নীতি করবে, যারা আইন ভাঙবেন, যারা বেআইনি কাজ করবেন, দায়িত্বটা তাদের। কারণ দলকে বা দল তাদেরকে দুর্নীতি করতে বলেনি, কাটমানি চাইতে বলেনি। এটা কিন্তু প্রকাশ্যে তাদের বিবৃতি। এখন ভিতরের বিষয়টা কে জানছে? অনেকে বলছে একটা সিস্টেম রয়েছে। আপনারা বিভিন্ন সময়ে একটা কথা বলেই থাকেন, বা নেতৃত্বদের মুখে একটা কথা শুনেই থাকেন যে 25% 75% আপনারা শুনেই থাকবেন, এবং সেই 25% কারা নেবেন, 75% কোথায় পাঠাতে হবে? মুখ্যমন্ত্রীর একটা মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধীরা কিন্তু বারবার কটাক্ষ করেন শাসক দল তৃণমূলের উপর। বন্ধুগণ, ঠিক এই পরিপ্রেক্ষিতে যেখানে রাজ্য জুড়ে কাটমানির অভিযোগ উঠেছে, একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার, আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা, এবং সেখানে কোথাও না কোথাও অভিযোগ রয়েছে এই টাকায় প্রচুর দুর্নীতি হয়েছে, এই টাকার অপব্যবহার করেছে রাজ্য সরকার, এই টাকার নয়ছয় করেছে, এবং সেই কারণেই কেন্দ্র সরকার টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। আবাস যোজনা রাজ্য সরকার নিজ উদ্যোগে দিচ্ছেন, এবং সেখানেও কাটমানি, তৃণমূল নেতৃত্বদের টাকা দিতে হবে। এবং আরও অভিযোগ রয়েছে যে যারা শাসক দলের ঘনিষ্ঠ তারাই নাকি ঘর পেয়েছে, যারা আসল গরিব তারা ঘর পায়নি। অর্থাৎ ভুরি অভিযোগ রয়েছে। ঠিক
ঠিক এই পরিপ্রেক্ষিতে তৃণমূলের মহিলা নেতৃত্বের যে ভিডিও সামনে এসেছে তাতে কিন্তু চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। কারণ এই ভিডিওটি পোস্ট করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে তিনি লিখেছেন টিএমসি টাকা মারা কোম্পানি এবং TV9ও সরাসরি সাক্ষাৎকার নিয়েছেন এই মহিলার এবং তিনি নাকি আফসোস করে বলেছেন যে আমার তো এক্সপিরিয়েন্স নেই, অর্থাৎ তার কাটমানি চাওয়ার নাকি অভিজ্ঞতা নেই, তাই তিনি ধরা পড়েছে। অর্থাৎ ভাবতে সত্যি লজ্জা লাগছে। কোন রাজ্যে আমরা বাস করছি সেটা কিন্তু সত্যি সত্যি এবার ভাবার বিষয় এসেছে। যারা টাকা দিচ্ছে, যারা টাকা নিচ্ছে, নিয়োগ দুর্নীতির বিষয়টা যদি আমরা দেখি, যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাদের অবস্থা আজকে কি হয়েছে। হাইকোর্টে মামলা চলছে, সুপ্রিম কোর্টে মামলা চলছে, যে কোনো সময় চাকরি বাতিল হতে পারে এবং সেই সঙ্গে কিছু ব্যক্তি আছে যাদের অভিযোগ রয়েছে যে তারা টাকা দিয়েছিলেন, অমুক নেতৃত্বকে দিয়েছিলেন, অমুক এজেন্টকে দিয়েছিলেন, মিডলম্যানকে দিয়েছিলেন, কিন্তু নাকি টাকা নিয়েও তাদের চাকরিটা দেয়নি বা তাদেরকে ঠকানো হয়েছে, তাদেরকে চাকরি দেওয়া হয়নি। এবং এইখানে আমরা বারবার বলে এসেছি যিনি টাকা দিয়েছেন এবং যিনি টাকা নিয়েছেন উভয়ই সমান দোষী। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি, আপনাদের প্রতিক্রিয়া কি, আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং সবশেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে, কাটমানি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।